নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি চিকেন কারি রেসিপি। আমার বাসায় কিভাবে এই চিকেন কারিটা করে থাকি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগি অথবা সোনালী মুরগি দিয়েও সেম রেসিপিটা করতে পারবেন। মুরগির পিসগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন এই মুরগির মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে আর তরকারিটা একটু ঘনও হবে, তাই আমি পেঁয়াজটা একটু বেশিই দিই। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার সাথেই আমি এখানে দিয়ে দেবো রসুনের কোয়া। 5-6টার মতো রসুনের কোয়া দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, তবে আমার কাছে এই চিকেন কারিতে রসুনের কোয়া দিয়ে রান্না করলে পরে সেটা খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর 2 চামচের মতো দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, কারণ একটু ঝালের পরিমাণটা বেশি হবে। সাথে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ। এখন একটু সাদা তেল দেব, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আমি মেরিনেট করছি। এই চিকেনটা মেরিনেট করে এই মশলা সহকারে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি এটাকে রান্না করব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে না রেখে এমনি রুম টেম্পারেচারে রেখেও রান্নাটা করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ জিরা, এটা আমি ফোড়ন দিয়েছি। আস্ত জিরা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 2-3টা তেজপাতা। তেজপাতা এবং জিরাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কিন্তু মেখে যদি একটু 30 মিনিট বা 40 মিনিট আপনারা ম্যারিনেট করে তারপর রান্নাটা করেন, দেখবেন এই চিকেন হোক বা মাটন যেটাই রান্না করেন না কেন, নর্মাল কিন্তু একটা তরকারিও খুব সুন্দর একটা কালার আসে। দেখতে তো সুন্দর লাগেই, খেতেও কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখবেন চিকেন রান্না করলে চিকেনের ভিতর ঠিক মতো মশলা ঢোকে না। আপনারা সেই ক্ষেত্রে একটু মশলাটা ম্যারিনেট করে তারপর সেটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করবেন। যেহেতু দেশি মুরগি নিয়েছি, অবভিয়াসলি এটাকে একটু রান্না করতে সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মাংসটা চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু কি সুন্দর একটা কালার চলে আসছে। এটার কিছুই না, আমি যেহেতু কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর রান্নাটা করছি, এই জন্য কিন্তু কালারটা এতটা সুন্দর হয়েছে। আর এই রসুনগুলো আস্ত থাকবে, এগুলো গরম ভাতের সাথে মেখে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা রসুন খেতে পছন্দ করেন তারা এইভাবে আস্ত রসুন দিয়ে চিকেন রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন মিডিয়াম হিটে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও দিতে পারেন। যারা আলু খেতে ভালোবাসেন তারা কিছু আলুও বড় বড় পিস করে কেটে তারপর এখানে দিয়ে দেবেন। আমি আজকে আলু ছাড়াই নর্মাল একটা চিকেন কারি রান্না করছি। ভালো মতো কষানো হয়ে গেছে। কি করে বুঝতে পারলাম? কারণ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন তেল ভেসে উঠেছে তখন এখানে গরম জল আমি দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের জন্য আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেইটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিয়ে রান্না করলে পরে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এখন চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব 40 থেকে 50 মিনিট। দেখুন, তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর গ্রেভিটা অনেক শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো কিছু গরম মশলা। এর জন্য 4-5টার মতো দারচিনি আর 3-4টার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। এগুলো আমি গুঁড়ো দেইনি, আমি আস্ত দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর সাথে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। রান্নাটা কিন্তু এখনও আমার শেষ হয়নি। আমি একটা বিশেষ জিনিস এখানে অ্যাড করব, যেটার কারণে সম্পূর্ণ তরকারিটার টেস্ট ভালো আসবে। সেটা হচ্ছে ঘি। এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে আছে। এটা হোমমেড খাঁটি ঘি। আপনারা চাইলে ঘি কীভাবে বাসায় তৈরি করতে হয় আমার ভিডিও দেখে শিখে নিতে পারবেন।
1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর তরকারিটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই একবার হলে বাসায় এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।